লুকিয়ে লুকিয়ে যদি পাপ করেন আল্লাহ দেখবে না? আপনি দরজা বন্ধ করে লাইট বন্ধ করে রাতের বেলা পাপ করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? সে আল্লাহরে ভয় পাওয়ার দরকার আছে না নাই? সব সময় আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, ঠিক কিনা? এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। যুবকদের এই তাকওয়ার বড় অভাব, বড় অভাব। এখন আমাদের সমাজে পর্নোগ্রাফির সমস্যা আছে না নাই? আমাদের মোবাইল ফোনগুলোর ভিতরে ফেসবুক যারা ইউজ করে, ইউটিউব যারা ইউজ করে, তাদের জন্য মরণ ব্যাধি, এই মহামারী সংক্রামক হচ্ছে পর্নোগ্রাফি। প্রত্যেকের মোবাইলের ভিতরে এগুলো দেখার সুযোগ আছে না নাই? লুকিয়ে লুকিয়ে যদি আমরা দেখি, কেউ দেখলো না, কেউ টের পেল না, টের পেল কে? এটার নাম হচ্ছে তাকওয়া। এজন্য যুবক ভাইরা, চরিত্রকে হেফাজত করতে হবে। মোবাইলের ওয়েলকামিং নোটে লিখে রাখতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমায় দেখছেন, আমি কি করছি তার সবকিছু আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন। আমরা পুলিশের যদ্দুর ভয় পাই, আল্লাহর যদ্দুর ভয় পাই না। রাস্তার হিজড়াগুলার যদ্দুর ভয় পাই, যদ্দুর আল্লাহর ভয় পাই না, ঠিক কি না? হিজড়া দেখলে ভয় পান না আপনারা? ভয় টাকা বের করে দিয়ে দেয়, এতটুকু ভয়টাও আল্লাহরে পাই না। দরজা বন্ধ করে ঠিকই আমরা পাপ করি। এজন্য যুবকরা, এই যে মাহফিলে তোমরা আসো, তোমাদের বাদ ভাঙা উচ্ছ্বাস, আমরা কথা বলতে আসলে তোমাদের ঢল নামে। তোমাদের এই ডিসিশনে আসতে হবে যে আমরা আমাদের এই চোখ দুটোর হেফাজত করব। পাপ কাজ করলে তার কাজে কোনো বরকত থাকে না, ঠিক কি না? এই চোখের পাপের মধ্য দিয়ে আমাদের ব্রেইন নষ্ট হয়ে যায়, আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য যুবকদের জন্য আমার প্রথম নসিহত, চোখকে হেফাজত করো। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও। এটা একটা জেনেটিক ব্যাপার যে একটা প্রাপ্তবয়স্ক যুবক সুন্দরী যুবতীকে দেখলে সে তাকাবে, সে মজা নিতে চাবে। এটা গ্ল্যান্সে একবার তুমি ভুল করে তাকাতে পারো, ইটস ওকে, ইটস ফাইন, বাট দ্বিতীয়বার আবার মজা নেওয়ার জন্য তাকানো যাবে? এই নজরটা বড় ভয়ঙ্কর। আন-নাযার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই নজর হচ্ছে শয়তানের তীর মাখানো, বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক এবং যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা যেন শয়তানের এই ফাঁদে না পড়ি, ঠিক কিনা? শয়তানের মিশন হচ্ছে আমাদের এই চোখের জিনা করানো। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে দিয়ে বাস্তবিক অর্থে জিনা করানো। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে উলঙ্গ বানানো, ঠিক কিনা? শয়তান আমাদের আদি পিতা, আদি মাতা আদম আর হাওয়া আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে যখন ওনারা দুজনে ছিলেন, তাদেরকে উলঙ্গ করেছিল না? কথা বলেন। শয়তানের ওয়াসওয়াসায় নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদের দুইজনের দেহ থেকে জান্নাতের পোশাক খসে পড়তে শুরু করেছে। তো আমাদের আদি পিতা এবং মাতাকে শয়তান যেমনি ধোঁকা দিয়েছে, দুনিয়ার বুকে আমাদেরকেও একই ধোঁকা দেয়। শয়তান চায় আমাদেরকে উলঙ্গ করতে, অশ্লীলতা শিখাতে, পর্নোগ্রাফি দেখাতে। এজন্য শয়তানের এই ফাঁদে যেন আমরা পা না দেই। যুবক ভাইরা, এই শক্ত সিদ্ধান্ত কি আজকের মাহফিল থেকে নেওয়া যাবে? বিশ্বনবী ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কে নসিহত করেছেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজরের পরে আরেক নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একজন বেগানা নারীর দিকে চোখ পড়তেই পারে, চোখ নামাও, ঈমানের স্বাদ পাবে। হালাওয়াতুল ঈমান কাকে বলে এটা তুমি ফিল করবে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট। আলী চোখ নামাও, আবার তাকিও না। প্রথমে যে ভুল করে তাকালে এটাকে ক্ষমা করবে কে? আবার নতুন করে তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। অনেকে আবার কৌশল করে, বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা। আছে না নাই? কৌশল করতে যেও না। আল্লাহ সব কৌশলের বড় কৌশলী, ঠিক কিনা? ওনার ধরা বড্ড করা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও, আল্লাহর পানিশমেন্ট, আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি বড্ড ডেঞ্জারাস। তিনি সব সময় ধরে না, ধরলে ছাড়ে না, ধরে 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 না, ধরলে আল্লাহ। নমরুদরে ধরে না, ফেরাউনরে ধরে না, আবু জাহেলরে ধরে না, কারুনরে ধরে না, এখনো অনেককে দেখা যাচ্ছে আল্লাহ ধরে না।
কিন্তু যখন ধরবে পালাবার জায়গা পাওয়া যাবে না। এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আল্লাহ পানিশমেন্ট সব সময় দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? এজন্য নজরের হেফাজত করার দরকার আছে না নেই? সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ আমরা যেন নজরের হেফাজত করতে পারি, আমরা যেন পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারি। এই যে যুবক যারা তোমরা, তোমাদের অনেক ফজিলত। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াত দেয়া শুরু করেছেন, যুবকরা বিশ্বনবীর দাওয়াতকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এক শ্রেণী হচ্ছে যুবক, যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করে। এই সময়টা অনেক দামি সময়, এজন্য তোমাদেরকে মসজিদে যেতে হবে। এখন মসজিদে গেলে মুরব্বিদেরকে পাওয়া যায় প্রথম কাতারে, ঠিক কি না? এটা ঠিক হবে না। মসজিদে যেতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। মাহফিলে যেমনি তোমরা প্রথম কাতারে, এই যে সব ইয়াংস্টার আজকে মসজিদে ইয়াংস্টারদেরকে আসতে হবে। আমি ইয়াংস্টারদের পছন্দ করি। ইখলাসের পরিমাণ আমাদের বাড়াতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দাও, আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচাও। বিষ্ণু বললেন আমি চলে যাব, আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে আশিরকুল আসগার, ছোট শিরক। সাহাবীরা বলল ওয়া আশিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল শিরকে আসগার কি? বিষ্ণু বললেন আর রিয়া, লোক দেখানো মানসিকতা। এটা বড় ভয়ঙ্কর। লোক দেখানো মানসিকতা আমাদের আছে না নাই? আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করেন, আল্লাহ দরবারে কবুল হবে? কথা বলেন। এই ইখলাস অত্যন্ত জরুরি।